আমার এই সরকারকে চিন্তাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবে না, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। চিন্তাটা এখন ওই পর্যায়ে গেছে। সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাই এখন ভাবতে হবে। সংস্কার নিয়ে আলোচনা করা, আমি খুব সংক্ষেপে বলছি, পয়েন্টগুলো টাচ করে দিচ্ছি। সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে। সংস্কারটা কি আসবে, তারা কি সংস্কার করবে, গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পারে এটা আমাকে বলে। আরো যে বড় কথা, আমি আরেকটা কথা বলি, যে ওনারা যে সংস্কারটা করবেন এটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝবো কি করে? উনি যদি ওনার সরকারের মধ্যে এই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন যে দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো, অতএব এটা আপনারা পরবর্তী সময়ে করেন, আপনাদের উপকার পারছেন, পারেন নাই। এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকার করত। তো যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এটা কি সংস্কার করবে? কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলো এনজিও নিয়ে আসছে। এই এনজিওদের সংস্কার, যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন, এখানে আছেন আপনারা, প্রতিদিন সকালে যে ঘরের মধ্যে ঢুকে নিয়ে কি কি আলাপ আলোচনা করে, বাইরে এসে করে যে অর্ধেক খুশি, সম্পূর্ণ সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না আমি এই আলোচনায় থাকবো না। কি করতেছেন আপনারা? আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে, জাস্ট সময় ক্ষেপণ করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না। ভাই, আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের অনেকগুলি পথ আছে, আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন, কিন্তু আপনি যে পথেই যান না কেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটাকে পরিচালনা করবে। এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। কারণ জনগণ যদি ঠিক করে, জনগণ থেকে সরাতেও পারবে, যারা যাবে তাদের একটা জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। পিআর পদ্ধতি নিয়ে ওনার যে বিশ্লেষণগুলো, এটা আমার কাছে খুব একপেশে মনে করি। উনি পিআর পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান না। কেন খুঁজে পেলেন না ভাই? তাহলে 91টা দেশ এই মুহূর্তে বিশ্বে, তারা কি খারাপ জেনেও এটা করতেছেন? এটা কেন হবে? ভালো মন্দ দুটোই তো থাকবে, আপনি ভালো গুলিয়ে বলেন, মন্দটাও বলেন। আরেকটা কথা বলি আমি, সেটা হলো যে নির্বাচনের তারিখ কি, এটাও আমার একটা বড় আপত্তির জায়গা। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবর, এটা আমি আগের থেকে বলি। আমাদের দেশে যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম। সেটা নিয়ে বিএনপি আগে ডিসেম্বর করলো, ঠিক আছে, ডিসেম্বরও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল? এই জিনিসটা আমার বুঝে আসে না। আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন, এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন? করা উচিত ছিল না আপনাদের। আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন, আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন? করেন নাই। আপনার নেতা মনে করছেন ফেব্রুয়ারিতে যাওয়া উচিত, উনি চলে গেছেন, আর আপনারা সবাই মিলে বলতেছেন বাহবা বাহবা। কেন বাহবা? ব্যাখ্যা করেন। আমি তো ব্যাখ্যা পাই না কেন আপনি ফেব্রুয়ারিতে যাবেন। আমি ডিসেম্বরে নয় কেন? আপনি যদি পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতি, মানতাম। কোনো ব্যাখ্যা তো নাই, ব্যাখ্যাটা দেন। এই যে ফেব্রুয়ারিতে গেছেন, এখন দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয় কিনা। ডক্টর ইউনূস কি একবারও বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন করবে? একবারও সে বলে নাই। যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে। এগুলি বুঝেন না রে ভাই, এত বড় রাজনীতিবিদ আপনারা, এগুলি বুঝেন না? জনগণের প্রশ্ন। আমি কিন্তু পাবলিক, আমি বিএনপিকে ভালোবাসতে চাই। আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না। প্রমাণ করেন। পেরেছেন? পারেন নাই।